হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এসেছি চিড়িয়াখানায় ঘুরতে মেয়েকে নিয়ে ফুল ফ্যামিলি সহ। তো এখানে ঘুরতে এসে সারাদিন আজকে কি করলাম, কি খেলাম, এই সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাংলাদেশের চিড়িয়াখানাগুলোর কথা বললে কিন্তু চোখের সামনে বিশাল খোলা প্রান্তর, নানা রঙের গাছপালা এবং হাজারো দর্শনার্থীদের কোলাহল। বিশেষ করে ঢাকা মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা এদেশের একটি অনন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। 186 একরের বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই চিড়িয়াখানাটি কেবল বন্যপ্রাণী দেখার মাধ্যম নয়, বরং এটি শহরের যান্ত্রিকতার বাইরে সাধারণ মানুষের কাছে স্বস্তির এক নিঃশ্বাস এবং প্রাকৃতিক বিনোদনের বড় কেন্দ্র। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার প্রকৃতির পরিবেশ এক কথায় চমৎকার। দীর্ঘ বৃক্ষ, বিস্তীর্ণ ঘাসের মাঠ এবং বিশাল লেক একে একে দারুণ রূপ দিয়েছে। শীতকালে এখানকার লেকগুলোতে যখন হাজার হাজার অতিথি পাখি আসে, তখন দৃশ্যটি অসাধারণ লাগে। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, এশীয় হাতি, জলহস্তী, সিংহ, নানা জাতের বানর ও নানা রঙা পাখির সমাহার তরুণ থেকে শুরু করে শিশু, বৃদ্ধ সব বয়সের মানুষকেই কিন্তু মুগ্ধ করে। চিড়িয়াখানার ভিতরে ঢুকতে কিন্তু খুব কম প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের সারাদিন ঘুরে বেড়ানোর ও সময় কাটানোর একটু আদর্শ স্থান কিন্তু এই চিড়িয়াখানা। এই বিশাল আয়তনের কারণে এটি ঢাকার ইটকাঠের ব্যস্ত শহরের মাঝে ফুসফুসের মতো কাজ করে। পর্যাপ্ত গাছপালা ও হাঁটার পথ এটিকে সুন্দর উদ্যানের পরিবেশ দেয়। আমার ছোটবেলায় কিন্তু অনেকবার এই চিড়িয়াখানায় আসা হয়েছে, কিন্তু আমার মেয়ের কিন্তু এই প্রথমবার। ও চিড়িয়াখানায় আসতে পেরে কিন্তু খুবই এক্সাইটেড, পশু পাখি দেখে অনেক আনন্দ পাচ্ছে। বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে চিড়িয়াখানায় নিয়ে আসাটা খুবই জরুরি। বইয়ের আঁকা ছবির সাথে বাস্তবের প্রাণীর তফাৎ বুঝতে পারে। যেমন হাতি কতটা বিশাল, বাঘের গায়ে ডোরাকাটা দাগ কেমন, জিরাফের ঘাড় কতটা লম্বা, নিজের চোখে দেখে তারা সঠিক ধারণা লাভ করতে পারে। আমরা যাওয়ার পর হরিণকে কিন্তু খাবার দেওয়া হয়েছিল। এখানে কিন্তু ফুলকপি, তারপর গাজর, অনেক রকমের সবজি দেওয়া হয়েছিল। এখানে হাজার হাজার হরিণ আছে, অনেক রকমের হরিণ আছে। তো আমার মেয়ে তো দেখে খুব খুশি, হরিণগুলোর কাছে বারবার ছুটে যাচ্ছিল। এত আনন্দ পেয়েছে, সেখান থেকে আসতেই চাচ্ছিল না। পাশে একটা সুন্দর নদীর স্রোত ছিল, নদীটা এত পরিষ্কার। আর আরেকটা জিনিস ভালো লেগেছে যে একটা লোক সবসময় নদীটাকে পরিষ্কার করছিল। এই লেকটার পাশেই কিন্তু সিংহর খাঁচা আছে। তো সিংহটাকে আমরা যখন গিয়েছিলাম তখন ঘুমাচ্ছিল, দূর থেকে দেখেছি। আর তারপর দেখলাম হলো বাঘ, বিশাল বড় একটা বাঘ, সে হাঁটাহাঁটি করছে আর গর্জন করছিল, যেটা দেখে মানুষরা অনেক ভয় পেয়েছে, বিশেষ করে ছোট বাচ্চারা। সেখান থেকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। তারপর গিয়েছিলাম কুমির দেখতে। এখানে বিভিন্ন রকমের কুমির দেখেছি। কুমির দেখে কিন্তু আমারই অনেকটা ভয় লেগেছে, তাই দ্রুত ওখান থেকে চলে গিয়েছিলাম। তারপর আরও বিভিন্ন ধরনের কুমির ছিল, সেগুলোও কিন্তু দেখেছি। ক্যামেরায় তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না। তারপর চলে গিয়েছিলাম বানরপল্লীতে। এখানে অনেক রকমের বানর আছে। বানরগুলো এত সুন্দর, অনেক প্রজাতির। এই বানরপল্লীর এরিয়াতে শুধু বানরই আছে, এখানে কয়েকশো রকমের বানর আছে। আমরা সাধারণত বাহিরে যে বানরগুলো দেখে থাকি, এছাড়াও যে কত রকমের বানর আছে তা শুধু চিড়িয়াখানাতে গেলেই বুঝতে পারবেন আর দেখতে পারবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করে খুব খিদে পেয়ে গেছিল, তাই একটা সুন্দর জায়গা দেখে আমরা খেতে বসে গিয়েছি। আমরা কিন্তু বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, ভাত, তরকারি, তারপর নুডলস। তো এখানে কিছু বিশেষ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা চিড়িয়াখানায় যেতে চাচ্ছেন। চিড়িয়াখানার ভেতরের খাবারের দাম স্বাভাবিক বাজারের তুলনায় বেশ চড়া এবং তুলনামূলকভাবে অতিরিক্ত লিখিত মূল্যের চেয়ে বেশি। যে কোনো কোমল পানীয়, পানির বোতল, চিপস বা আইসক্রিমের মতো প্যাকেটজাত খাবারের গায়ে যেই দামগুলো আছে তার চেয়ে 10 থেকে 20 টাকা বেশি বাড়িয়ে বিক্রি করা হয়। স্থানীয় দোকানগুলোর ভিতরে চটপটি, সিঙ্গারা, ফুচকা, বার্গার, রোল এগুলো কিন্তু দাম অনেক বেশি বাহিরের তুলনায়। তাই বলবো যারা চিড়িয়াখানায় এখনও যাননি, যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই বাসা থেকে খাবার নিয়ে যাবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। ওখানে যেসব ফাস্টফুড খাবারগুলো খাওয়ানো হয় সেগুলো বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই অস্বাস্থ্যকর, তাই বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলো প্রাণী দেখে ফেলেছি প্রায়। ওইদিকে সাপ, তারপর হলো ময়ূর, এরপর এদিকে এসেছি জলহস্তী দেখতে। আমার মেয়ে তো খুবই হাঁটাহাঁটি করছে, ও একটু ক্লান্ত হচ্ছে না।
আমরা কিন্তু কিছুক্ষণ হেঁটেই আবার ক্লান্ত হয়ে যাচ্ছি। চিড়িয়াখানায় গেলে আরেকটা বিষয় মনে রাখবেন, যে ভোগান্তিতে আমরা পড়েছিলাম, কেউ উঁচু জুতা পরে যাবেন না। যদি কারো অভ্যাস না থাকে, বিশেষ করে যাদের অভ্যাস নেই তারা উঁচু জুতা পরে যাবেন না। আমরা উঁচু জুতো পরে গিয়ে পুরো চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ফোস্কা পড়ে গিয়েছিল। তাই স্লিপার পরে যাওয়াটাই কিন্তু বেশি বেটার, কারণ প্রচুর হাঁটতে হবে, বাচ্চাদের সাথে ছোটাছুটি করতে হবে, বিশেষ করে যদি বাচ্চা সাথে করে নিয়ে যান, যেমনটি আমাদের ক্ষেত্রে হয়েছে। আমার মেয়ে এক একটা করে প্রাণী দেখছে আর সে দৌড়াদৌড়ি করছে। আর চিড়িয়াখানায় এত পরিমাণ ভিড় ছিল যে বাচ্চা যদি হারিয়ে যায় বা হাত থেকে ছুটে যায়, তাকে কিন্তু সারাদিনও খুঁজে পাওয়া যাবে না। তাই সবসময় চোখে চোখে রাখতে হবে। তো আমরা কিন্তু জিরাফের এরিয়াতে চলে এসেছি। এই এরিয়াটা থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত বিশাল একটা খাঁচা। এখানে ধাপে ধাপে প্রাণীগুলোকে রাখা হয়েছে। এখানে দেখছিলাম জিরাফ অনেক লম্বা লম্বা, প্রায় 20 ফুটের মতো। আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল, তার জন্য আমরা দূর থেকেই দেখেছি, বেশি কাছে যাইনি। তো তার পাশেই কিন্তু ছিল অনেক সুন্দর সুন্দর জেব্রা। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জেব্রা চিড়িয়াখানায় এসে। এই পর্যন্ত যতগুলো প্রাণী দেখেছি তার মধ্যে থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জেব্রা। জেব্রার গায়ে এত সুন্দর কালো কালো ডোরা কাটা দাগগুলো ছিল, তা দেখে কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে। তো চিড়িয়াখানার পাশেই কিন্তু আবার একটা মিনি শিশু পার্ক আছে। ভেতরে অনেকগুলো রাইডস আছে, যেগুলো টাকা দিয়ে এই রাইডসগুলোতে উঠতে হয়। তো আমরা ভিতরে গিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল। আমার মেয়েও কয়েকটা রাইডসে উঠেছে, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে আসলে বাচ্চাকে সাবধানে রেখে আবার ভিডিও করাটা খুবই ঝামেলার হয়ে যায়, এর জন্য ভিডিওটা আসলে করা হয়নি। তো ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আর প্রচুর মানুষ ছিল, তো তার জন্য আসলে অনেক ভিডিওই কিন্তু করা হয়নি। তারপর দেখতে গিয়েছিলাম হাতি। এখানে এশিয়ান হাতি আছে। তো হাতি অনেকগুলো ছিল, 3-4টার মতো। আরও ওই পাশে ছিল 4-5টার মতো। তো দূর থেকে দেখছিলাম হাতিগুলোকে, এত সুন্দর, এত বিশাল বিশাল হাতি। হাতিগুলোর উচ্চতা, বুদ্ধিমত্তা, চোখ এবং কাণ্ডজ্ঞান দিয়ে সহজেই সবার নজর কাড়ে। হাতি অত্যন্ত সামাজিক ও বুদ্ধিমান প্রাণী। চিড়িয়াখানায় এদের সুনির্দিষ্ট রুটিন থাকে। একটি প্রাপ্তবয়স্ক হাতি প্রায় 150 থেকে 200 কেজি পর্যন্ত খাবারের প্রয়োজন হয়। এদের খাদ্য তালিকায় মূলত কলা গাছ, ঘাস, বাঁশপাতা, ফলমূল এবং মিষ্টি আলু থাকে। বর্তমানে চিড়িয়াখানাগুলোতে হাতিদের শিকলমুক্ত বড় প্রাকৃতিক আবাসের মতো পরিবেশ তৈরির জন্য জোর দাবি করা হয়েছে। হাতিদের কিন্তু এখন খোলামেলাভাবেই রাখা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয় না। তাই মুক্ত পরিবেশে হাতিরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায়, তাদের নিজের মতো খেলাধুলা করে। এই হাতির এরিয়া থেকে গিয়ে আমরা গিয়েছিলাম পাখির এরিয়াতে। এখানে বিভিন্ন রকমের পাখি আছে। পাখিগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল। ডিম পেড়ে রেখেছিল পুষ্কুনির আশেপাশে। তো খুব ভালো লাগছিল। খুব একটা দেখা যাচ্ছিল না ক্যামেরায়, কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল পাখিগুলো। তো আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি, আজকের দিনটা অনেক ভালো কেটেছে। তো আপনারা যদি চিড়িয়াখানায় আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে। তো আজকের মতো আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।